2 বছর 3 মাস পর পুনরায় চালু হলো ভারত ও ইসরায়েলের মাঝে নিয়মিত বিমান চলাচল। নতুন বছরের প্রথম দিন সকালেই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেল আবিবের উদ্দেশ্যে ছেড়ে যায় প্রথম ফ্লাইটটি। একই দিন দুপুরে ইসরায়েলের রাজধানী থেকে রওনা দেয় দিল্লিগামী বিমান। এর মাধ্যমে নতুন করে গতি ফিরল দুই দেশের কূটনৈতিক সম্পর্কে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের অভিযানের পর থেকেই নিরাপত্তাজনিত কারণে বন্ধ ছিল ভারত ইসরায়েল বিমান চলাচল। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। 2025 সালটি ছিল দিল্লি তেল আবিব সম্পর্কের জন্য একটি মাইলফলক। তবে 2026-এ আরও জোরদার হবে তা। সামাজিক মাধ্যমে নতুন বছরের শুভেচ্ছা বার্তায় এমনই আশা প্রকাশ করে বার্তা দেয় ইসরায়েলের ভারতীয় দূতাবাস। কেবল কথায় নয়, কাজেও দেখা মিলেছে পুরনো দুই মিত্রের ঘনিষ্ঠ সম্পর্কের। বছরের প্রথম দিন থেকেই আবারও চালু হয়েছে ভারত ইসরায়েল নিয়মিত ফ্লাইট। 2023 সালের 7 অক্টোবর হামাসের অভিযানের পর থেকেই বন্ধ হয়ে গিয়েছিল এ যোগাযোগ ব্যবস্থা। বৃহস্পতিবার সকাল 7:30টার দিকে দিল্লি বিমানবন্দর থেকে প্রায় 200 যাত্রী নিয়ে উড়াল দেয় তেল আবিবগামী একটি ফ্লাইট। একই দিনে ইসরায়েল থেকে দুপুর 2:15টার দিকে ভারতের উদ্দেশ্যে রওনা দেয় ফিরতি বিমানটি। এরই মাধ্যমে প্রায় 2.5 বছর পর চালু হলো ভারত ইসরায়েলের মাঝে নিয়মিত বিমান চলাচল। এই রুটে যাত্রী পরিবহন করবে শুধু ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। সপ্তাহে 5 দিন চলবে এসব ফ্লাইট। এয়ারলাইন্সটি জানায়, এই রুটে ভারতের নার্স, স্বাস্থ্য খাতের শিক্ষার্থী, কূটনীতিক ও ব্যবসায়ীদের নিয়মিত যাতায়াত রয়েছে। পাশাপাশি ইসরায়েলিদের কাছেও ভারত একটি জনপ্রিয় গন্তব্য। তাই যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করেই নেওয়া হয়েছে নিয়মিত ফ্লাইট চালুর সিদ্ধান্ত। 2025 সালে প্রতিরক্ষা, প্রযুক্তি, বাণিজ্য, কৃষি, বিজ্ঞান ও সংস্কৃতি সহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে ভারত ও ইসরায়েলের মাঝে হয়েছে একাধিক চুক্তি ও সমঝোতা। রেজবানা সায়মা, যমুনা নিউজ।